হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের গুরুত্বপূর্ণ একটা নিয়ম নিয়ে আসলাম। আশা করি বুঝতে পারো। দেখো, আর্থ, শিপ, রিভার, মাদারল্যান্ড, মুন। আর্থ মানে কি? পৃথিবী। শিপ মানে জাহাজ, রিভার মানে নদী, মাদারল্যান্ড মানে কি? মুন। মাদারল্যান্ড মানে মাতৃভূমি, মুন মানে হচ্ছে কি? চাঁদ। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও তাহলে বুঝতে হবে যে এইগুলো আসলে ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার হয়। কোনো সেন্টেন্সে ফেমিনিন জেন্ডার হিসেবে এটাকে আমরা ব্যবহার করে থাকি। যদি এগুলো ফেমিনিন জেন্ডার হয় তাহলে আমরা যখন ট্যাগ কোশ্চেন দেবো তাহলে কি করতে হবে? দেখো, একটা উদাহরণ দিয়ে রাখছি। দ্য মুন শাইন অ্যাট নাইট। তাহলে চাঁদ কি করে বলো তো? আলো দেয় অ্যাট নাইট, রাতের বেলা। ওকে, তাহলে দ্য মুন, তাকে দেখো এবার আমরা ট্যাগ কোশ্চেন মতো কি করতে হবে? কমা দিতে হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপরে এবার আমরা দেখো এই ভার্বটা কোন টেন্সে আছে বলো তো? যেহেতু এস বাই এস যুক্ত আছে তার মানে মূলত আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি করি? ডু বসাই, এবং এই এস জন্য এখানে কি বসাবো? এস যুক্ত করব, তাহলে ডাস। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য এটার সাথে কি যোগ করব? এমটি যোগ করব, ডাজেন্ট। আর আমি কিন্তু এই যে নিয়মে বলেছিলাম যে মুন, শিপ, মাদারল্যান্ড এগুলো সাধারণত ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যদি ফেমিনিন জেন্ডার হয় তাহলে আমরা ফেমিনিন জেন্ডারদের কিন্তু আমরা প্রোনাউন হিসেবে কি ব্যবহার করি? শি ব্যবহার করি। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? ডাজেন্ট শি। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।